দিয়েছেন আল্লাহ, চালানো আল্লাহ, দেখি হলাম আমরা। জবাবদিহিতে আছে না নাই? এই চোখ দিয়ে দেখার সুযোগ দিয়েছেন কে? সব কি দেখা যাবে? সব দেখা যাবে? এই কান দিয়েছেন কে? শোনার জন্য। সব কি শোনা যাবে? শোনা যাবে না। সব দেখা যাবে না, সব শোনা যাবে না। জিহ্বা দিয়েছেন কে? সব কথা কি বলা যাবে? কথা বলা যাবে, সব কথা বলা যাবে না। এই জিহ্বা দিয়েছেন স্বাদ নেবার জন্য কে? এই জিহ্বা দিয়ে সব খাবার কি খাওয়া যাবে? কিছু খাওয়া যাবে, কিছু খাওয়া যাবে না। কিছু শোনা যাবে, কিছু শোনা যাবে না। কিছু দেখা যাবে, কিছু দেখা যাবে না। এর জন্যই এই যে হুকুমগুলো আসছে, হুকুমগুলো যে মানবে সেই ইবাদত করলো কার? আসতে বলবেন না কার? আল্লাহ। কষ্ট পাচ্ছেন না তোমার কথাগুলো শুনতে? সম্মানিত ভাইরা, এই ইবাদতের মাঝে, এই ইবাদতের ভিতরে আবার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো, মানে আমরা যেটা আনুষ্ঠানিক ভাবে আমরা যেটা দেখি সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে হাসরের ময়দানে যে প্রথম প্রশ্ন হবে যে ইবাদত নিয়ে, সেটা হচ্ছে নামাজ নিয়ে। কি নিয়ে বলেন? নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? ভালো করে বলবেন। আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি? হ্যাঁ, নামাজি না থাক, মুসলমান আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নামাজি না থাক, মুসলমান তো আছে। ঠিক আছে না? হ্যাঁ, হুজুর নামাজ না পড়ি আপনি কি খন? আমি মারামারিতে সবার আগে আছি। আপনি শুধু বলেন কখন জিহাদে যাওয়া লাগবে, যাবো জিহাদে। এদিকে কাঁচা খায় শীত হয়ে পড়ে থাকে। এত সস্তা না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। সম্মানিত ভাইয়েরা, আমাদের ব্যক্তি গঠন করার দরকার আছে না নাই? নিজের জীবন গঠন করার দরকার আছে না নাই? আজান শুনলেই মুসলমান বসে থাকবে না মসজিদে যাবে? তাকে ঠিক রাখা যাবে না, তাকে কন্ট্রোল করা যাবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে সে পাগলের মতো হয়ে যাবে, ছুটোছুটি করবে, আমি নামাজ কখন পড়বো, নামাজ কখন পড়বো। এটা হচ্ছে একজন ইবাদতকারীর বাহ্যিক সিমটম। আজান শুনলেই তার অফিস ভাল লাগবে না, তার ব্যাংক ভাল লাগবে না, তার দুনিয়ার কোনো কাজ ভাল লাগবে না, দুনিয়ার কোনো ইবাদত ভাল লাগবে না। সমস্ত কাজ ফেলে সে ছটফট করবে কার সঙ্গে কথা বলার জন্য? কার সঙ্গে কথা বলার জন্য? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যাবে। ভালো কাজে কখনো আমরা গাফলতি করব না। আমার বন্ধুগণ, আমার নবীর জীবনে নামাজ কাজা হয় নাই, কিন্তু আজকে কোন মুসলমান, এখানে যত মুসলমান আমরা বসে আছি, কেউ কি বুক উঁচু করে বলতে পারবো জীবন আমার এক ওয়াক্ত নামাজ কাজা নাই? কেউ কি বলতে পারবো নাকি? কিন্তু একজন মানুষ চ্যালেঞ্জ করে বলতে পারেন তিনি আমার রাসূল, তার জীবনে এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। অথচ বিশ্বের সবচেয়ে বেশি কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি সিজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি রুকু করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার নবীর জীবনে সবচেয়ে তিনি বেশি কাজ করে গেছেন। মাত্র 10 বছর মদিনার মাত্র 10 বছরে তিনি যুদ্ধ চালিয়েছেন 86টা। কয়টা বলেন? 86টা। 27টা যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের নেতৃত্ব তিনি দিয়েছেন, উহুদের নেতৃত্ব তিনি দিয়েছেন, খন্দকের নেতৃত্ব তিনি দিয়েছেন। খন্দকের যখন পরীক্ষা খনন করতে হয়, মদিনার চতুর্দিকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য 3 মাইল লম্বা কোদাল দিয়ে গর্ত খনন করতে হচ্ছিল। আমার নবীজি পরীক্ষা খনন করতেছিলেন, কোদাল মেরে মেরে গর্ত খনন পরীক্ষা যখন বানাচ্ছিলেন সালমান ফার্সির পরামর্শে, আমার নবীজি কোদাল মারতে নিয়ে দেখা গেল আমার নবীর গোটা শরীরটা ধুলায় মলিন হয়ে গেছে। আমার নবীজির কোমর কুঁজো হয়ে গেছে, নবীজির খাবার নাই মুখে, সাহাবায়ে কেরাম না খেয়ে আছেন। একজন ছোট্ট বাচ্চা টোপলার ভিতরে কিছু খেজুর নিয়ে তার বাবাকে দেওয়ার জন্য যাচ্ছে, মা তার হাতে তুলে দিয়েছে, বাবার জন্য নিয়ে যাচ্ছে খেজুরগুলো। আমার নবীজি বলছেন, ও ছোট্ট ছেলে কোথায় দৌড়াও, আব্বাকে আমার আম্মা কিছু খেজুর দিয়েছেন। রাসূল বললেন, ও ছোট্ট বাচ্চা আমার দিকে আসো, খেজুরগুলো আমার দিকে নিয়ে আসো। নিয়ে আসা হলো।
নবীজির গায়ের চাদরটা বিছায়া দিলেন। গায়ের চাদরটা বিছায়া দেওয়ার পরে ওই কয়েকটা হাতে গোনা খেজুরগুলো সেই জায়গায় রাখা হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে ফোঁ দিয়ে দিলেন, গোটা চাদর খেজুর দিয়ে ভরপুর হয়ে গেল। চাদর টপকিয়ে টপকিয়ে খেজুরগুলো পড়তেছিল, সাহাবায়ে কেরামকে নিয়ে খেলেন। রাসূল যখন এক জায়গায় কোদাল মারলেন, হঠাৎ করে পাথর জ্বলে উঠল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে মুস্কি হাসি মেরে বললেন, সাহাবীরাও চিরেই মুসলমানদের নিয়ন্ত্রণে রোম এবং পারস্য চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি এত ব্যস্ত জীবন ছিলেন, এত ব্যস্ত জীবন তার ছিল, 10 বছরে যদি 86টা যুদ্ধ পরিচালনা করতে হয়, ঘুম পারবেন কখন? দিনের বেলা ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজে। আর যখন সেজদায় চলে যেতেন তখন নিজের দোয়া না করে তিনি আগে উম্মতের জন্য দোয়া করতেন। কার জন্য দোয়া করতেন? আমাদের জন্য দোয়া করতেন। নিজের জন্য দোয়া বাদ। ইমানদার তো নিজের জন্য দোয়া করে না। ইমানদার কখনো নিজের জন্য চায় না। ইমানদার আল্লাহর কাছে চাইতে গেলে আগে পরের জন্য চায়, কারণ পরের জন্য চাইলে নিজের জন্য হয়ে যায়। যেরকম আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আম্মাকে নিয়ে দুজন মিলে কি দোয়া করলেন? ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মেহেরবানি করে মাফ করে দাও। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আজান যখন শুনবো, আজান শোনার সঙ্গে সঙ্গে কিসের জন্য প্রস্তুতি নেব? ওযু করার দরকার নাই। ওযু আগে না নামাজ আগে? ওযু আগে না নামাজ আগে? ওযু আগে। এক বেচারি বড় আলেম, তো তার বড় ভাই নামাজ পড়ে না। ছোট ভাই বড় আলেম, তো গ্রামের মানুষ বলে তুমি আলেম হইছো, তোমার বড় ভাইকে তুমি ঠিক করতে পারলা না, এটা কোনো কথা? তো বড় ভাইকে ডাক দিয়ে বললো, ভাই আমি একজন আলেম, মানুষ আমাকে আলেম মনে করে, তুমি নামাজটা পড়ো না, একটু নামাজটা ধরো ভাই। কি নামাজ পড়ে লাভ? এরকম বলার লোক আছে না নাই? ভাই তোমার লাভ আছে কি? আমি তোমাকে একটা পুরস্কার দেবো কি, তুমি যদি 40 দিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে পারো, আমি তোমাকে এই 40 দিন পর তোমার হাতে কসকসা 10টা 1000 টাকার নোট, একদম 10,000 টাকা তোমার হাতে তুলে দেবো। বড় ভাই দারুণ খুশি, যাক নামাজের লাভও আছে। নামাজ শুরু করছে, 40 দিন একটানা পড়ছে। 40 দিন পড়ার পর 41তম দিন এসে বড় ভাই ছোট ভাইয়ের কাছে এসে বলতেছে, ভাই তুমি তো টাকা দেওয়ার কথা ছিল, টাকাটা দাও। ছোট ভাই বলে, ভাই তুমি কি নামাজ ঠিকঠাক মতো পড়ছো? কি অবশ্যই পড়ছি আমি ভাবছিলাম এই 40 দিন নামাজ পড়তে পড়তে তোমার মধ্যে একটা নামাজের মহব্বত চলে আসবে, তোমার তো মহব্বত আসে নাই, তুমি টাকা চাচ্ছ। ও তুই আমাকে ঠকাবি? 40 দিন নামাজ পড়ছি ঠিক, ওযু কিন্তু করি নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, আমাদের হাল হয়ে গেছে এরকম, নামাজে প্রাণ নাই, নামাজে কোনো মনোযোগিতা নাই। নামাজ পড়তেছি অথচ আমি সুদের কারবার করছি। আছে না নাই? এলাকায় সুদ নাই তো? যে নামাজি সে সুদ খাবে কেন? সে তো নামাজি হয় নাই। যে নামাজি সে সম্পত্তি নিয়ে জোর জবরদখল করবে কেন? সে নামাজি হয় নাই। ঠিক কিনা বলে? হজে যাওয়ার আগ দিয়ে কিছু বুড়া চাচা আছে, আবার বলে গল্প করে, খুব ভালো একটা কাজ করে যাচ্ছি বাবা, হজে যাচ্ছি। কি করতেছো? কি করছো? কি ছেলেকে 19 বিঘা সম্পত্তি লিখে দিছি, আর মেয়েকে দিছি 1 বিঘা। দেখছেন এটা কি বুড়া? ভালো বুড়া না শয়তান বুড়া? বলেন কি বুড়া এটা? শয়তান বুড়া, দুষ্ট বুড়া। এরকম বহু পিতা তার মেয়ে সন্তানগুলোকে মাহরুম করে। এরকম বেয়াদব পিতা আছে না ভাই? নামাজ পড়তেছে, এগুলো সব ইবাদত। টাকা পয়সা খরচ করলেন, হজ করে আসলেন, কিন্তু আপনি আপনার মেয়েকে ঠকালেন। এক ছেলেকে মহব্বত করে ওকে দামি একটা জায়গা দলিল করে দিয়েছেন, আরেক ছেলেকে মাহরুম করেছেন। জাহান্নাম যেতে হবে আপনাকে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
অনেকে মনে মনে করতেছে হুজুর ভালো করে কোন আমার বাপ ঠকাইছে। এই সমস্ত কথার সাথে সমাজের বাস্তবতার মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দয়া করে এই সময় কি উঠবেন না, উঠলি ভাববো ওটাই সুদ খায়। আমার ওয়াজের মধ্যে একটু রসকস কম, আমি হক কথা বলি। আমার এটা অভ্যাস, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত হকের কথা বলে যাব, বাতিলদের সামনে মাথা নত করবো না। রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। কষ্ট পেলেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইবাদত করব কার? নামাজ কয় ওয়াক্ত হবে? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে নামাজ। নামাজের মধ্যে বলতেছি আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। নামাজ পড়ে কয় টাকা সুদ নিয়ে আসছো? নামাজ হবে কোন? তো নামাজ হবে হবে না। নামাজে তুমি কি বললা? আমি আশ্চর্য হয়ে যাই। সংসদ ভবনে কোরআন তেলাওয়াত শুরু হয়, কোরআন তেলাওয়াতের অধিবেশনে যখন কারি সাহেব তেলাওয়াত করেন, সেখানে লেখে, সেখানে বলতেছে, কি বলতেছে? লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রাহারে সুদ খায়ও না। কিছুক্ষণ পর অর্থমন্ত্রী উঠে কয়, মাননীয় স্পিকার, এটাতে এত সুদ আসছে। এই কথা কি বুঝতেছেন? এটা কোন তেলাওয়াত? কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে রাজ কায়েমের জন্য, কোরআনের বিধানকে কায়েম করার জন্য এসেছে, ঠিক কি না? আমি তো মনে করি কোরআন আজকে সবচাইতে বড় অসহায়ত্ব নিয়ে আছে। কোরআনটা বড় মাজলুম হয়ে আছে। কোরআন শুধু আজকে তেলাওয়াতে আছে, নামাজে আছে, মসজিদের তাকে আছে, উদ্বোধনে আছে, কিন্তু বাস্তবতায় নাই। আসতে কন কেন? যেরকম ঠিক কিনা? কোরআন কি দুর্বল? কোরআন কি অচল? The Holy Quran is the powerful to enough contain the tricks. মানুষের মনকে জয় করবার ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে কোরআনের বিকল্প কোন কিতাব পৃথিবীতে নাই, নাই, নাই। পৃথিবীর সকল তথ্য ভুল। কোরআন যদি বলে ওটা ভুল, ওটা ভুল। পৃথিবীর কোন জ্ঞান দিয়ে কোরআনকে ভুল ধরতে পারবে না। কোরআন পৃথিবীর সকল জ্ঞানকে ভুল ধরতে পারবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, পৃথিবীর কোন জ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। কোরআন দিয়ে বিজ্ঞান সকল জ্ঞান যাচাই করে বাজেয়াপ্ত করতে পারবে। এটাই তো সেই কোরআন। আমরা তা তো মানি না। কোরআন কি সব জবাব দিতে পারে? কোরআন সব জবাব দিতে পারে না। আপনার প্রশ্ন ফুরাবে, জবাব ফুরাবে না। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্নই তো করি না আমরা, জানি তো না, জানার চেষ্টাই করি না। কত প্রশ্ন আপনার আছে, কত প্রশ্ন। সব প্রশ্ন করুন, কোরআনকে জবাব দিতে সব সময়ের জন্য প্রস্তুত। এক মাহফিলে বললাম এরকম করে, অনেকদিন আগে, বছর 17 আগে, এক বড় চাচার সামনে থেকে দাঁড়ায় বলে 20 গ্রাম, 20 গ্রাম। নাম শুনছেন তো? 50 গ্রামও না, 100 গ্রামও না, মাত্র 20 গ্রাম। এক চাচা বলে, হুজুর আপনি বলেন কোরআনে সব আছে, কোরআনের ভিতরে কি আলু আছে? তো বললাম আলু মানে? কিন্তু আমরা আলু চাষ করি, আলু টালু আছে নাকি? বললাম আলু কেন? আলু রামবেন যা দিয়ে, ও আদাসিহা ও বাসালিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব আছে। কৃষক কৃষিকাজের তথ্য পাবে, বিজ্ঞানী বিজ্ঞানের তথ্য পাবে, সৌরজগতের সৌরবিদ সের মধ্যে থেকে পাবে, আকাশ জগতের তথ্য পাবে, সমুদ্র চিন্তা করবেন, সমুদ্রের কথা পাবেন। ফিজিক্স কেমিস্ট্রি আপনার দরকার 150 থেকে 200 আয়াত ফিজিক্স কেমিস্ট্রির উপরে কোরআনে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স তাও আছে। সন্তান মার পেটে থেকে কয় মাস? এখন তো 10 মাস থাকে, এখন তো পেটের মধ্যে আন্দোলন শুরু হয়। এখন 6 মাসেই চলে আসে না, আর বেশি দিন থাকবো না। কয় মাসে আসে? 6 মাসেই আসে, 6 মাসেই চলে আসে। হ্যাঁ,
মেডিকেল সায়েন্স বলতেছে 6 মাসে একটা বাচ্চা পরিপূর্ণ অবয়ব নিয়ে মার পেটে প্রস্তুত হয়ে যায়। আসতে নিয়ে কারো 7 মাস, 8 মাস, 9 মাস, সর্বোচ্চ 10 মাস লেগে যায়, কিন্তু প্রস্তুত হয়ে যায় কয় মাসে? ম্যাচিউরড হয়ে যায়। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে সুন্দর করে চামড়ার প্যাকেট করে রূহটা ঢুকায় দিয়ে ওয়ানাফাখা রূহাহু, ওর মধ্যে রূহটা ঢুকানো হয়। বিকাতে বেরিজিলিহি ওয়াজলিহি, তার সময়কাল, তার কাজ, তার তাকদীর সব নিরূপণ করা হয়। ফেরেশতা আসে সবকিছু সিলেক্ট করে 6 মাসে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সালাতুনা শাহরা, আমি মাকে তার সন্তানের দায়িত্ব দিয়েছে 2 বছর। কয় বছর? না, কি বলে? সালাতুনা শাহরা, 30 মাস। কয় মাস বলেন? 30 মাস। 30 মাসের ভিতরে দুধ খায় কয় মাস? 24 মাস। বলেন কয় মাস? 24। থাকলো কয় মাস? 6 মাস। মার পেটে থেকে কয় মাস? 6 মাস। এখন 6 মাস থাকে। দেখেন মেডিকেল সায়েন্স কত আধুনিক, কোরআন কত আধুনিক, আরো আধুনিক। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম কথা বলতে গেলে তো বহু সময় লেগে যাবে। এক কথায় কোরআনটাকে আমরা এই অবস্থায় দেখতে চাই না, কোরআনকে আমরা দেখতে চাই জায়গা মতো। সব নেতা দেখা শেষ, সবার চরিত্র জাতির সন্ন্যাসকে উন্মোচিত। আমেরিকায় ভিসা পাচ্ছে না, সব শুধু ব্যাক করে ফিরে আসতেছে, ঠিক কিনা? সব ফিরতেছে, নাই কোথাও ঠাই নাই। যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই দেশ থেকে, 1 টাকা নয়, 2 টাকা নয়, যে পরিমাণ টাকা বৈদেশিক ভাবে পাচার করেছে, বিদেশে পাচার করেছে, যে পরিমাণ টাকা গেছে সেই টাকার পরিমাণ হলো এই দেশের 2 বছরের বাজেটের চাইতে বেশি। কোথায় যাবেন আপনি? বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। সেই চোর আজকে মহাচোর হয়ে গেছে, ঠিক কিনা? মহাচোর হতো না যদি নেতাদের মুখ থেকে বের হতো সব সব নেতৃত্ব ছাড়ো, কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব ধরো। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। নাম্বার 2, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরিক করো না। কার সাথে? আল্লাহর আইন ছাড়া যারা অন্য আইনকে বিশ্বাস করবে তারা কি? তারাই মুশরিক। তারা কি বলেন? আমার দেশে মুশরিক আছে না নাই? আছে না নাই? অনেক মুশরিক মানে ঘোরাফেরা করে, মুখে দাড়ি নিয়া, কপালে একদম হাজরা আসওয়াদের মতো কালো চিহ্ন নিয়া, কিন্তু টাটকা মুশরিক। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই দিন কায়েমের কাছে, সেই কোরআনের হুকুমগুলো বাস্তবায়নের কাছে পিছপা হওয়া যাবে? ঢিলামি করা যাবে? দুর্বল হওয়া যাবে? এখানে কোন আলসেমি করা যাবে? আলসেমি করলে কি হবে? ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আরো বেশি বিপদে পড়বা, আর বেশি সমস্যায় পড়বা। পিঠ দেব না মুসলমান, আমরা বুক দিয়ে দেব, বাতিলের সামনে মাথা নত করবো না। এটাই ইসলামের শিক্ষা। এটা কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। রাসূল কোন এক যুদ্ধে যাবেন, দেখেন কোন এক যুদ্ধে যাবেন রাসূল, সবাই গেছে, 3 জন যায় নাই। কয়জন যায় নাই? সূরা তাওবা যারা পড়েছেন, কয়জন যায় নাই? 3 জন যায় নাই। রাসূল ফিরে আসলেন, ফিরে আসার পর বললেন কে কে যায় নাই? এই 3 জন যায় নাই। বুখারী শরীফের লম্বা একটা হাদিস আছে, যারা পড়েছেন তারা জেনেছেন। 3 জন যায় না। রাসূল বললেন, মদিনায় এসেই বললেন, শোনো, এই 3 জনের সঙ্গে সকল প্রকার কথাবার্তা, যোগাযোগ সব বন্ধ। একজন হচ্ছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, 69 বছর বয়স। কত বছর? 69। মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন। হাদিসটা কাব বিন মালিক থেকে বর্ণিত, তাই না? উনি নিজেই বর্ণনা করেছেন, সহিহ বুখারীর বর্ণনা। কাব বিন মালিক যখন শুনতে পারলেন এই নিউজটা, বাড়িতে গেলেন। বাড়িতে ঢুকবেন, ভিতরের স্ত্রী বলছে, আমার স্বামী, আপনি যদি ঘরের মধ্যে ঢোকেন আমি পিছনের দরজা দিয়ে চলে যাব, কারণ রাসূল আপনার সঙ্গে কথা বলতে মানা করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম তো এমন, ইসলাম এমন।
ভিতরে ঢোকেন নাই তিনি, কারণ আমার স্ত্রী কোথায় যাবে, ঢুকলেন না, যেদিকে চোখ যায় সেদিকে চলে গেল। সাহাবীরা দেখা হলে হাস্যোজ্জ্বল চেহারা, দেখা হলেই মুখ কালো হয়ে যায়, সালামও দেয় না। অথচ তারা রাসূলুল্লাহর সাহাবী, কিন্তু একটু গাফলতি করেছেন। কেমন? গড়িমসি করে এই যাবো যান নাই। ইচ্ছা করলে বাঁচতে পারতেন, কৌশল করতে পারতেন, অনেক প্যাঁচ পুষ খাটায় কথা বলতে পারতেন, তা করেন নাই। সোজা বলেছেন, হুজুর ইচ্ছা করেই যাই নাই। আমার নবীজি মানা করে দিলেন। সেই কাব বিন মালিক নিজের কলিজার টুকরা সন্তান, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 4 বছর। এই 3টা সন্তানকে ডাকতেছে, আমার বাজান এইদিকে আসে, এইদিকে আসো, তোমাদেরকে একটু আদর করি। ছোট্ট 3টা সন্তান বলছে, রাসূল বলেছেন তোমরা নাকি যুদ্ধে যাও নাই, আনুগত্য করো নাই, তুমি নাকি যুদ্ধে যেতে নাকি ভয় পেয়েছো, এই জন্য আমরা তোমার সঙ্গে দেখা করব না। চিন্তা করা যায় কি ইসলামী পরিবেশ। সন্তান 3টাও যখন দেখা করলো না, কাব বিন মালিক কোথায় চলে যাবেন, দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল। পাহাড়ি গুহায় গিয়ে আশ্রয় নিলেন। হেলাল বিন উমাইয়া 69 বছর বয়স, তিনি নিজেই চলে গেলেন কাবা, তিনি নিজেই চলে গেলেন মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি বের করলেন। সেই খুঁটির সাথে খেজুর পাকানো, খেজুরের ডাল, খেজুরের পাতা দিয়ে পাকানো রশি দিয়া নিজের 2 হাত নিজেই বাঁধলেন, নিজের 2 হাত নিজেই বেঁধে ফেললেন। নিজেই বেঁধে ফেলে চুপ করে সামনে তিনি বসে আছেন, তার হাত 2টা বাঁধা, পৃথিবীর কেউ বেঁধে দেয় নাই, তিনি নিজেই বেঁধেছেন, নিজেই আসামি হয়ে গেছেন। সাহাবীরা হেসে হেসে তার সামনে দিয়ে যায়। হেলাল বিন উমাইয়া সালাম দেয়, মুখটা ঘুরাইয়া নেয়। রাসূল মানা করে দিয়েছেন, কথা বলা যাবে না। হেলাল বিন উমাইয়ার 69 বছরের বুড়া মানুষ, 2টা হাত রশি দিয়া বেঁধে রাখতে রাখতে হাত 2টা পচে গেছে, সেখানে ঘা হয়ে গেছে, সেই জায়গা থেকে পোজ রক্ত বের হচ্ছিল, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, মরার মতো অবস্থা হয়ে গেছে। কারণ যে সমস্ত লোকের উপর আল্লাহর সন্তুষ্টি নাই, নবীর সন্তুষ্টি নাই, তারা জীবনের কোনো মূল্য নাই। হেলাল বিন উমাইয়া 50টি দিন ধরে এমন কষ্ট করতে লাগলেন। আমার ভাইয়েরা, মুরারা বিন রাবিয়া পাহাড়ি গুহার মধ্যে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। কোন নিউজ নাই, কোন সংবাদ নাই, এই দুনিয়াতে বেঁচে আর লাভ কি, দুনিয়ায় থাকবো না, এমন চিন্তা যখন চলে এসেছে। আল্লাহর কাছে তওবা করছেন তারা, আল্লাহর কাছে রোনাজারি করছেন, কিন্তু পৃথিবীর সমস্ত দরবার বন্ধ হলেও বান্দার জন্য কার দরবার খোলা আছে? আসতে বলবেন না, কার দরবার খোলা আছে? রাসূল মাফ করেন নাই, সাহাবীরা মাফ করেন নাই, কিন্তু হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া কার গোলাম, কার বান্দা? এই 3জন মিলে যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলা তাদের তওবা এমন সুন্দর করে কবুল করলেন। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম। জোরে বলি আল্লাহু আকবার। ওই 3জনের তওবা কবুল করলেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ কবুল করলেন। রাসূল বললেন, ও সাহাবীরা, আমার চরম আনন্দ লাগতেছে, আমরা ক্ষমা করি নাই, কিন্তু আল্লাহ কাব বিন মালিককে ক্ষমা করে দিয়েছেন। চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা এই শিক্ষাটাই নেব, কোন কাজে শিথিলতা দেখানো যাবে না। দিন কায়েমের কাজে, ইকামতে দ্বীনের কাজে, দিন প্রতিষ্ঠার কাজে, আল্লাহর হুকুমগুলো মানার ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা দেখালে তাদের নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, সব ছিল। ওই 3 সাহাবীর কোনো কিছুই বাদ ছিল না, তাহাজ্জুদ বাদ ছিল না, নামাজ বাদ ছিল না, কিন্তু বাদ ছিল একটা শিথিলতা ছিল, সেটা হলো আল্লাহর জমিনে দিন কায়েমের ক্ষেত্রে একটু শিথিলতা দেখিয়েছিলেন। সব শেষ হয়ে গেছিল, কিন্তু তওবা করেছেন, মাফ করেছেন কে? আসতে বলবে না, মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা নিজেকে সুন্দর করে ঢেলে সাজাবো, ইবাদত করব কার? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট দিলাম মনে হয় হুজুর, এরকম করে হাত তুলে নিলেন, নামাজ কি পড়তে পারবো? নামাজ পড়ুক আর না পড়ুক এতে আল্লাহর কোনো যায় আসে? নামাজ পড়লে উপকার হবে কার? আমার। বলেন কার? আমার। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ হবে এখানেও। আজকে আসরের নামাজ হবে, সবাই পড়বেন না? আসর নামাজ সবাই পড়বেন তো? এখানে আজান হবে, নামাজ হবে। আজান দিয়েছে আরো আগে, আরো 10 মিনিট আগে আজান দিয়েছে, আমি শুনেছি। কিন্তু আমি একটু আপনাদের কাছে কিছু আরজ করতে চাই। এই মাহফিলটা আজকে এই প্রথম, এই মাহফিলটা শুরু হলো এই জায়গায়। এতে আপনারা খুশি না বেজার করতেন? সবাইকে খুশি হয়েছেন? কোরআনকে ভালোবেসে মাহফিলের উপরে রাজি আছেন কারা? খুশি হয়েছেন কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। মাহফিলের উপরে রাজি আছেন কারা? একটু হাত তুলেন তো দেখি। কোরআনকে মহব্বত করেন কারা? একটু হাত তুলে দেখেন না। আল্লাহ তুমি সকলের হাতকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলে আমিন। হাত নামান। যারা যারা একটু হাত তুলেছেন, কোরআনকে মহব্বত করেন, মাহফিলকে মহব্বত করেন, এই যুব সমাজ প্রত্যেক বছর মাহফিল করুক, চান না আপনারা? যদি একটু আবদার করি কমিটির পক্ষ থেকে কিছু দেওয়ার জন্য, দৌড় মারবেন না কিছু দিবেন? লক্ষ্য তো করতেছি সব উঠতেছেন, কেন উঠতেছেন? একটু বসুন, নামাজের তো সময় আছে, এখনো আজান দিয়েছে। ঠিক আছে, একটু আমরা আজকে একটু মুক্তাজে হাল অনুযায়ী একটু দেরি করি না? উঠবেন না কেউ? একটু মেহরবানি দিয়েন না, উঠবেন না, একটু বসুন। যুব সমাজ একটু যদি ব্যাগ নিয়ে যায়, চাদর নিয়ে যায়, যে যা পারি অন্তত তাদেরকে উৎসাহ দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। একটু মেহরবানি করে, চাদর যাচ্ছে, একটা লাল ব্যাগ নিয়ে যাচ্ছে ভলেন্টিয়াররা, হলুদ কি বলে টিয়া পাখির পাঞ্জাবি নিয়ে সব ঢুকে পড়তেছে। যে যা পারেন দিল থেকে আমরা অবশ্যই দেব। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও, মাদেরকে দেওয়ার তৌফিক দাও। কিন্তু আপনি যদি না দেন, উঠবেন না, আপনি বসুন। আমরা একসঙ্গে দোয়া করে, দোয়ার মধ্য দিয়ে মাহফিল আজকে শেষ হবে। দোয়ার আগে কিন্তু মাহফিল শেষ নাই, মাহফিলটা আমরা শেষ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর শেষ ভালো যার, সব ভালো তার। একটু বসুন, আমরা দোয়া করব।